হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। প্রথমে সকলকে বলি হ্যাপি নিউ ইয়ার। 2026-এর এটা প্রথম ব্লগ। তো অর্ণা আর আমি 2026-এর আজকে 3 তারিখ, বাট এখনও দেখা করিনি। তো সেই জন্য আজকে ওর আর আমার নিউ ইয়ার পার্টি হবে দুজনের একটা ক্যাফেতে। তো এই ক্যাফেটা কল্যাণীতে নতুন ওপেন হয়েছে। তো চলো যাই সেখানে, তোমাদের সাথে সবটা শেয়ার করবো, ক্যাফেটার অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে A to Z সব কিছু। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমি বেরোই আর ও আসছে, তো চলো। চলে এসেছি এখন আমরা দ্য লেক হাউস ক্যাফেতে, যেটা কল্যাণী লেকের একদমই পাশে। আই থিঙ্ক এখনও এটা হচ্ছে, তাই না? তো এখনও হচ্ছে, বাট ভালোই লাগছে বেশ দেখতে, সুন্দর সুন্দর। চলো দেখি। এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটাও বেশ ভালো লাগছে আমার ঢুকেই, কারণ বেশ ভালোই বসার জায়গা রয়েছে। তো চলো বসি গিয়ে। তো আমরা এখানে তো ক্যাফেতে চলেই এসেছি, এসে এখন নিউ ইয়ার কার্ড দিচ্ছি। হাত দিয়ে দেবো নাকি? দাঁড়া, ডান হাতে নিয়ে নি। এই নাও তোমার কার্ড। হ্যাঁ, এই যে এখন আমরা এই যে এরকম কার্ড বিতরণ করবো আর চকলেট বিতরণ করবো, গরিবদের পাশে থাকতে হয় সবসময়। গিফট দেবো, দেখি নিউ ইয়ারে কি দেওয়া যায়। ও পড়ে যাচ্ছে গিফটটা, যেতে চাইছেন আর কি। এ ভালোই হয়েছে রে এই ক্লিপ। থ্যাংক ইউ। এই ক্লিপটা না আমার ভেঙে গেছিল, থ্যাংক ইউ। ওই জন্যই তো দিয়েছি। এটা হলো আমার গিফট, আমি গিফট পাইছি। দেখা এদিকে। এই যে সুন্দর হয়েছে। জানি তো। তো এগুলো হলো আমার নিউ ইয়ার গিফট। এটা ড্রয়িং খাতার পেজ। এইটা হলো নিউ ইয়ার গিফট। আর এটা হলো আমার কি বলে এটাকে জানো, কার্ড, গ্রিটিং কার্ড। যেমন দেখতে তেমন তো লাগে না, হেভি ভাল লাগে জানিস। না, ছোটবেলায় না লোককে ভাবতাম কি আমাকে তো কেউ এরম দেয় না, বড় লোকরাই দেয়, আমি তো গরিব লোক ছিলাম। এখন ফালতু বকছে। আমাকে সবাই ভাই 1 টাকা দামের গুলো দিতে, এগুলো এরম এরম খুললে এরম ঘর বাড়ি হয়ে যায়, এগুলো কেউ দিত না। ঠিক আছে। তো এটা হলো মেনু কার্ড। তোমরা একটু পজ করে মেনু কার্ডটা দেখে নাও, যেহেতু নতুন ওপেন হয়েছে সেই জন্য এটুকুনি এখন আপাতত। ভাবছো নিশ্চয়ই ক্যাফেতে এসে বিস্কিট কেন খাচ্ছি? আসলে এখানে 10 টাকা খুচরো ছিল না, তাই পাড়ার মুদি দোকানের মতন বললো 10 টাকা তো খুচরো নেই, তাই দুটো বিস্কিট নিয়ে যাও। তো 5 টাকা করে দুটো বিস্কিট নিয়ে এখন আমরা বিস্কিট খাচ্ছি আর অর্ডারগুলো বাকিগুলো দিয়ে এসছি। তো অর্ডার করার পরে তো আমরা একটু এই সাইডটাতে এলাম একটু ছবি তুলতে। আর যেটা মেন কথা সেটা হলো এই ক্যাফেটাতে লাইট প্রচণ্ড কম। প্রথমে আমরা একটু লেকের সাইড ঘেঁষে বসেছিলাম, যেহেতু এটা লেকের সুইমিং পুলের পাশেই ক্যাফেটা রয়েছে, তো লেকের পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। তো আমরা একটু সাইড ঘেঁষে বসেছিলাম, বাট এত মশা ছিল আর এত অন্ধকার যে আমরা ওখানে বসতে পারিনি, দূরে সরে এলাম। তো একটু লাইট দিলে ভালো হতো। আর আমি যখন অর্ডার করতে গেছিলাম, তো আমাদের 3টা অর্ডার রয়েছে, সেটা তো তোমরা মেনুতে দেখতেই পাবে, বাট একটা বলে দিই, সেটা হলো কফি। বলেছিলাম যে কফিটা একটু আগে দিতে, বাকিগুলো পরে দিলেও হবে। তো উনি আমাকে মুখের উপর বলে দিল যে না, আগে দিতে পারবো না, আমি সবকটা একসাথে দেবো। তো যাই হোক, এটা আমার একটু অকওয়ার্ড লাগলো যে এরকম তো কোনো ক্যাফেতে হয় না, কারণ অন্য ক্যাফেগুলোতে যদি বলি কোনো কিছু আগে দিতে তো সেটা দিয়ে দেয় ওনারা। তো যাই হোক, বল তুই। ওটাই হচ্ছে ব্যাপার, এবার কি করা যায় দেখা যাক। এবার এগুলো পরে আবার ঠিক হবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। এখনো অবধি যেহেতু নতুন হয়তো ওই জন্য সেটাও হতে পারে, এটাও একটা কথা, দেখা যাক কি হয়। হ্যাঁ, এবার পরবর্তীকালে হতে পারে। এবার তোমরা যদি আসতে চাও আসতেই পারো, একবার এক্সপিরিয়েন্স করে যেতেই পারো। আজকে এরকম হচ্ছে, পরে হয়তো ঠিক হয়ে যেতে পারে, বাট লাইটটা একটু বেশি প্রথম থেকে রাখলে ভালো করতো। ওটা একটুখানি দরকার ছিল। আর তার মধ্যে শীতকাল, মশা তো হবে। মশা হবে, হ্যাঁ এটা ঠিক। তো চলো দেখি অর্ডারগুলো আসুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করে, আর এখানে কয়েকটা ছবিও তুলবো। তো চলো। এইটা সেলফ সার্ভিস। অর্ডারটা দেওয়ার পরে এনারা একটা মাইক্রোফোনে করে বলবে যে কার কী অর্ডার রয়েছে। তো আমাদেরকে আগেই বলে দিয়েছিলো যে 3 নম্বরে আমাদের অর্ডার। তারপরে আমাদের অর্ডারগুলো যেগুলো ছিল সেগুলো মাইকে অ্যানাউন্স করলো, দেন আমরা গিয়ে নিয়ে এলাম। আমাদের অর্ডারে ছিল স্যুপ মোমো, মানে সুপি মোমো চিকেন, আর চিকেন গ্রিল ক্লাব স্যান্ডউইচ, আর ছিল 2টো কফি। চিকেন সুপি মোমোতে ছিল 6 পিস মোমো, যেটার প্রাইস ছিল 90 রুপিস, আর বাটি ভর্তি সোপ। আর ক্লাব স্যান্ডউইচ, গ্রিল চিকেন ক্লাব স্যান্ডউইচ, যেটার প্রাইস ছিল 150, আর কফিটার প্রাইস ছিল 50 রুপিস করে। তো চলো ফার্স্টে কফিটাই ট্রাই করি, কারণ কফি সবার ফার্স্টে খেতে হয়। আর কফিটা আগে চেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি ওরা দিতে পারেনি, বাট টেস্ট কিন্তু অসাধারণ লেগেছে কফির। এবার চলো স্যান্ডউইচটা ট্রাই করি।
এখানে কিন্তু স্যান্ডউইচের মধ্যে অনেক ভেজিস, এগস অনেক কিছু দেখতেই পাচ্ছ তোমরা ইউজ করেছে। আর একটা স্যান্ডউইচের 3টে করে ব্রেড ইউজ করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর খাওয়ার পর তো আমার অসাধারণ টেস্ট লেগেছে, খুব টেস্টি। আর স্যান্ডউইচটার প্রাইস নিয়েছিল 150। তো চলো এবার চিকেন সুপি মোমোটা আমি ট্রাই করি, যেটা আমি আগে কোনোদিনও ট্রাই করিনি, এটাই ফার্স্ট টাইম। এত গরম ছিল না, তাই ভাবছিলাম কিভাবে কি খাওয়া যায়। তো অনেকবার কাটার চেষ্টা করলাম, বাট কাটতে পারলাম না। তবে তোমরা মোমোর সাইজটা দেখো কত বড়। তো লাস্টে ভাবলাম বাঙালি তো, তাই হাতেই নেমে আসি, চামচটা স্কিপ করি। আর যেহেতু এত বড় মোমো, তাই জন্য আমি স্পুন দিয়ে কিছুতেই খেতে পারছিলাম না। আর দেখো জুসি কতটা, জুস পুরো টপ টপ করে পড়ছে, যে কতটা জুসি। আর স্টাফিং তো চিকেনের একেবারে ভরে ভরে রয়েছে, মানে যতটা বড় সাইজ মোমোটার ঠিক ততটাই কিন্তু এখানে স্টাফিংটা রয়েছে। তো চলো এবার আমি স্যুপটা ট্রাই করি। সত্যি কথা বলতে মোমোর স্যুপ কিন্তু আমি খুব একটা ভালো খাই না, খুব একটা মানে বলতে আমি খাই না। বাট এই স্যুপটা খাওয়ার পরে আমি স্যুপের প্রতি আলাদাই প্রেমে পড়ে গেছি, এতটা টেস্টি ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা অনেকটাই আগে হয়ে গেছে, 7টার মতন বাজে। তো ভাবছি এখনই বাড়ি যাবো না, তো কল্যাণীতে বঙ্গ সংস্কৃতি উৎসব হচ্ছে, তো সেখানে যাবো। তো ভাবলাম ভিডিওটা যখন করছি তো চলো তোমাদের ওখানেও নিয়ে যাই, আর ওখানেও কি কি খাবারের দোকান আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি না, বাড়ি গিয়ে এন্ড করবো, দেন যা যা ঘুরবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বঙ্গ সংস্কৃতিতে দেখো আজকের টিকিট ফ্রি, আর ঢুকে কি সুন্দর একটা সেলফি জোন রয়েছে। আমার এই মেলার একটা জিনিস ভালো লাগে, যেখানে এত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস, জামা কাপড় খুবই ভালো লাগে। মেলায় যাব আর এই কাপ প্লেটের দোকান আমার চোখে পড়বে না, সেটা হতেই পারে না। তো প্রথম ওখানে চলে গেছিলাম, বাট ভিডিও করা অ্যালাউ করেনি, তাই চলে এসেছি। দেন চলে এসেছিলাম এই কানের দুলগুলোর দোকানে, জানো ইয়াররিংসগুলো মাত্র 30 টাকা করে। তো এটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি নিয়ে নিলাম, আরও একটা নেব। তো সেই জন্যই খুঁজছিলাম। আর এখানে অর্ণারও একটা ইয়াররিংস পছন্দ হয়েছে, তো অনেকগুলো ইয়াররিংসই নিয়ে নিয়েছি। একটা অর্ণার জন্যও নিয়েছি, আর দুটো আমি নিজের জন্য নিয়েছি। আর দেখো এই মেলায় কিন্তু পানের দোকান থেকে শুরু করে চায়ের দোকান, পপকর্ন, চপের দোকান, ঘুগনি, মোমো সব তোমরা পেয়ে যাবে। আর এই বছর তো বঙ্গ সংস্কৃতি মেলার অর্ধেক দিনই ফ্রি রেখেছে, মেলার শেষ 3-4 দিনই টিকিট রয়েছে। আর এই মেলাটা 11ই জানুয়ারি 2026 শেষ হয়ে যাচ্ছে। এই ভিডিওটা কবে পোস্ট হবে জানি না, হয়তো মেলা শেষ হয়ে যাওয়ার পরেও পোস্ট হতে পারে। তো জানো তো মেলা ঘুরতে ঘুরতে দেখো এখানে চলে এসেছিলাম আমি হ্যান্ডমেড চকলেটের দোকানে। এখানে 5 টাকা থেকে চকলেট শুরু, আমি তো দুটো বাড়ির জন্যও নিয়ে এসেছি, আর দুটো আমি আর রান্না খেয়েছি। আর তারপরে দেখো এখানে এত সুন্দর হাতের কাজ করে এনারা বিক্রি করছে, এখানে বসেই কাজ করছে আর এখানে বসেই বিক্রি করছে। এই সমস্ত জিনিসগুলোর জন্যই এই মেলাটা আমার এত প্রিয়। তো যাই হোক মেলা ঘুরে এবার চলো বেরোনো যাক। অর্ণাও টোটোতে উঠে পড়লো, আর ওকে টোটোতে উঠিয়ে দিয়ে আমিও টোটো করে চলে যাচ্ছি বাড়িতে। বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করব। তো খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে চলে এসেছি বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দ্য লেক হাউস ক্যাফেটা হয়তো আরো বড় হবে, কারণ দেখলাম ওই সাইডে কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো যাই হোক মনে হলো যে আরো বড় হবে, তো পরে আরো কিরকম হয় সেটা তো অবশ্যই জানাবো যদি ভিডিও করি। আর তোমরাও যদি কেউ আসো তাহলে তো জানিয়েই যাবে। আর সত্যি কথা বলতে খাবার দাবারের টেস্ট একদম অসাধারণ, প্রাইস অনুযায়ী খাবার দাবারের টেস্ট আমার তো খুব ভালো লেগেছে। আর বাদ বাকি যা বললাম সেগুলোই। তো চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।